আমার বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে যে মাছের মাথার পরিমাণ পানি যদি চোখ থেকে বাহির হয়ে নাকের আগায় চলে আসে, গালের মধ্যে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাইবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। গুনাহ করেছো বান্দা, আমার দরবারে আসো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে, হে দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি আমার দিকে আধা হাত অগ্রসর হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আমি এক হাত অগ্রসর হই। হে বান্দা তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে দুই হাত অগ্রসর হই। হে বান্দা আমার দিকে যদি তুমি হেঁটে হেঁটে আসো, আমি মাওলা তোমার দিকে আমি দৌড়াইয়া আসি। সুবহানাল্লাহ। ওরে বান্দা তুমি যদি আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসো, আমার রহমত তোমাকে কোলে উঠাইয়া নে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আমরা প্রত্যেকেই গুনাহগার, ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ আছে যে আমি জিন্দেগিতে গুনাহ করি নাই? মুসলমান ভাইরা আমার, সবাই গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ করেছো তো কি হয়েছে, আমি মাওলার দরবারে ক্ষমা চাও, আমি বড় দয়ালু, আমি বড় মেহেরবান, আমি তোমাদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ রাসূল বলেন যে গুনাহগার বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা এমন হয়ে যায় যে বান্দা জিন্দেগিতে গুনাহ করে নাই, যে বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই, যে বান্দা তওবা করে গুনাহ থেকে ক্ষমা চায়, ওই বান্দাটা গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা যারা ইমানদার আছি, আমাদের তওবা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ তুমি ক্ষমা